আজকে সুন্নি মহাসম্মেলন আশেক মাশেকদের মিলন মেলা বন্ধু সাজানো হয়েছে। এটাতে বন্ধু যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, সার্বিক সহযোগিতা দিয়েছেন, আপনাদের তাদের সবার জন্য নেয়ামত 100% বরাদ্দ। জোরে জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে ডেকে ডেকে বললেন, কল হাবিব আপনি জানিয়ে দিন। কি জানিয়ে দিতে বলেছে সেটা জানেননি? হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার বান্দাদের কাছে, আমি আমার বান্দার কাছে আমার ফজল পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি। এই নিয়ামত পেয়ে তারা যেন আনন্দিত হয়। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বলে হুজুর আনন্দ উৎসব করলে লাভটা কি হবে গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহু আকবার বলেন না কিল্লাই? আরে আরো জোরে। চট্টগ্রামের মানুষের থেকে এই দুর্বল মার্কা আল্লাহু আকবার আমি চাই না। কারণ আমার জীবনে প্রতি বছর যত প্রোগ্রাম করি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি আমি চট্টগ্রামে। কারণ এটা আমার অত্যন্ত ভালো লাগে এবং ভালোবাসার জায়গা। কারণ আমি বলি চট্টগ্রাম শহর হচ্ছে প্রেমের শহর, সুন্নিয়তের শহর। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা আর সুন্নিয়তের রাজধানী চট্টগ্রাম। আপনারা তো অনেক আরামে আছেন, আপনারাও আরামে আছেন, আপনাদের ইমামরাও আরামে আছে, কিন্তু আমরা আরামে নাই। আমরা অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আছি, ঠিক রে ভাই? আমাদের খুব খারাপ জায়গায় আমরা আছি, তারপরেও শুকরিয়া প্রতিকূল অবস্থায় যে আমরা টিকে আছি, ঠিক কিনা বলে? আরো জোরে। আল্লাহ কে বলেছেন? এখন আমাদের নবী আমাদের জন্য রহমত কিনা? এই জন্য সূরা আম্বিয়া থেকে 106 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করার কোনো সুযোগ আসেনি। আরো জোরে বলেন না, সুযোগ আসেনি। বন্ধু ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, আল্লাহ বলেছেন তোমরা সে রহমত পেয়ে কি করো? আনন্দিত হও, উৎসব মুখর পরিবেশ তৈরি করো। তুমি আনন্দ উৎসবটা কিভাবে করবা সেটা তুমি ডিসাইড করো, তুমি সিদ্ধান্ত করো। তবে আমি যে নিয়ামত পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি, সেই নিয়ামত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। এই আনন্দ উৎসব করা তোমাদের জন্য এতটাই কল্যাণ। আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের জন্য পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দলুই সোনাইকুল টেকের দোকানের সংলগ্ন এই হাটহাজারির মানুষ, ও বন্ধু আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, হৃদয় খুলে শোনো, মা বোনদের কেউ বলবো হৃদয় খুলে শোনো। আমার নবীর আগমনে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। যুগ যুগান্তের না আসা অতিথিকে রিসিভ করার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য এমনকি হুরেরা পর্যন্ত ওদের আগ্রহে বন্ধ ছিল। হুরেরা পর্যন্ত পুষ্প বৃষ্টি নিক্ষেপ করার জন্য ওদের আগ্রহে ছিল। হযরতে ফাতেমা বিন সুলাইমান থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার নবীর আগমনের পূর্ব মুহূর্তে আমি নিজের চোখে দেখেছি রে, আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল। সেদিন আনন্দিত হয়ে আমার কাছে মনে হয়েছিল আকাশের তারাগুলো আমার উপর এসে পড়বে। এটা কি আনন্দের বার্তা কিনা? আরো জোরে বলেন না। এতটাই আনন্দের বন্ধু, ও বন্ধু এখনো আমার নবী আসেনি। মা আমেনার জিসিম থেকে ও বন্ধু নূর প্রকাশিত হলো। সেই নূরের ঝলকে মা আমেনা সিরিয়ার শাহী মহল দেখতে পেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী, যেই নবী পৃথিবীর
পৃথিবীর বুকে কদম দিয়ে বলল, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। এবং কাল কিয়ামতের ময়দানে নবীর জবান মোবারকে থাকবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো। এটা কার জবানে থাকবে? আল্লাহর প্রিয় সরকারে মদিনা, আপনার আমার প্রিয় নবীর জবান মোবারকে থাকবে। বন্ধু, আমার নবীর আগমনের পূর্ব মুহূর্তে মা আমেনা হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন, ওনার ওই নিবৃত জীর্ণ কুটিরে জান্নাতি হরেরা ওনার ঘরে এসে হাজির। এই জান্নাতি হরেরা কে রে? এত বেশি বন্ধু আনন্দিত হয়েছিল আদম আলাইহিস সালামের বিবি মা হাওয়া, ও বন্ধু ঈসা নবীর মা মারিয়ম, হযরতে ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে চলে এসেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও বন্ধু ঈসা রুহুল্লাহ বলেছেন, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, সেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু নবী নয়, বন্ধু শুধু সাহাবাই কেরাম নয়, বন্ধু সৃষ্টি জগতের সবই সেদিন পাগল পারা ছিল নবীর আগমনে, দিশেহারা ছিল প্রেমেরে, প্রেমময় হয়েছিল আসমান জমিন। বন্ধু, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, ওনার আগমনে খুশি হয়ে ওনার মিলাদ নিয়ে বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত সবাইকে নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করার সময় আমার নবী সেটা শুনতে পাইলেন। শুনতে দেরি রে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, খাল্লাত লাকুম শাফাতি, তিনি জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবীর সুপারিশ তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আগমন নিয়ে আলোচনা করার কারণে আমার নবী এমন একজন নবী, এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আছে নবীজির আগমনের দিন পালন করে সিরাতুন নবী। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। সিরাতুন নবী পালন করে, আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। কোন মানুষের কি চরিত্র দিবস আছে? আচ্ছা, যদি আমার মন চায় আপনি তার আদর্শ দিবস পালন করলেন, আমি মানলাম, কিন্তু আগে কি তার আদর্শ না আগে তার আগমন? কথা বলে না। আগে কি আপনার আশা নাকি কর্ম? আগে আপনার আমার আশা, তুমি তোমার ক্ষেত্রে তুমি পালন করো জন্মদিন, ঠিক কিনা? আর নবীর ক্ষেত্রে কি পালন করছো একটা বার কি চিন্তা করো, ঠিক কিনা বলে? এগুলো একটু বোঝার বিষয়। অনেকেই নবীর মিলাদকে মানতে চায় না, বেদাত বলে। যারা বলে নবীর আগমন নবীর মিলাদ বেদাত, তারা মিলাদ শব্দের অর্থ কি সেটাই জানে না, ঠিক কিনা বলেন? আর ঈদ নবীর আগমনের খুশিকে বেদাত বলে। বন্ধু, আনন্দ কাকে বলে, কত প্রকার, সেটাও তারা জানে না। তারা মনে করে নবী তাদের মতো একজন মানুষ, কিন্তু তারা জানে না আমার নবী আজ থেকে বন্ধু প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে। বন্ধু, 1400 বছর আগে আমার নবী বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ বন্ধু হাত তুলতে পারে নাই, ঠিক কিনা বলেন? আর জোরে। কেউ কি হাত তুলতে পারছে? কেউ কি বলতে পারছে? কেউ নবীকে বলতে পারেনি যে আমি নবীর মতো। তাহলে নবী কেমন বেনজির, নবী বেমিসাল, বলবো? আরো জোরে বলেন। বন্ধু, হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, তিনি বললেন, বন্ধু, তিনি বর্ণনা করলেন আমার নবীজি পৃথিবীর বুকে কদম দিয়ে বের হয়েছে। কি দিয়ে? 2টা কদম। আপনার আমার আগে আসে মায়ের উদর থেকে মাথা। আমার নবীজির 2টা কদম মোবারক পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল। তিনি বলেছেন আমার নবীজি মাথা মোবারক নিচের দিকে ছিল না, মাথা মোবারক উপরের দিকে, 2 হাত দোয়ারত অবস্থায় পৃথিবীর বুকে কদমটা দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন,
আমার নবীজি এই পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল, আমি তাকে দেখতে যাইতেছিলাম। আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসলো না মেয়ে আসলো, আমি দেখতে যাইলাম। নবীজির যাওয়া, নবীজির কাছাকাছি যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে নেমে আসতেছে। আমি নবীজির কাছাকাছি যাওয়ার আগে আগে আমি দেখতে পাইলাম ওই নূরের চাদরখানা নবীজির এই বুক মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান মোবারক দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা বলবে আমার নবী আপনার নবী তাদের মতো, তাদেরকে একটা বার প্রশ্ন করবেন, আমার নবীজি পৃথিবীর বুকে আসার পরে যদি তোমার মতো হয়ে থাকে, তাকে শুধু প্রশ্ন করবেন আমার নবীজির নাভি মোবারকটা কোন খলিফা কেটেছিল, শুধু এই দলিলটা দাও, আমি তোমার দলে সরাসরি ঘোষণা দিয়ে যুক্ত হব। আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম দিয়েছে, আমার নবীজি নাভি কাটা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এটা তোমার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি পিতামাতার কাছে সন্তানের চাইতে দামি আর তো কিছু নয়। ওই সন্তান চাইতেও দামি হলো ওই নবীর আগমনে তুমি খুশি হওয়া। কারণ আলালা ইমান আল ইমান লা মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ইমান নাই। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসা ফরজ। চুল পরিমাণ যদি অংশ থাকে, আপনাদেরকে আজকে আমি আর একটা তথ্য দেই, আপনি যদি ডাইরেক্ট আল্লাহকে মানেন আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না। আপনি আগে আমার নবীর রিসালাতকে মানতে হবে। রিসালাতকে মানার মধ্য দিয়ে যদি আপনি আল্লাহকে মানতে পারেন, তাহলে আপনি হবেন সাচ্চা ইমানদার। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমার কথা বুঝতে পারছেন? বুঝে আসছে কথা? কি আমার বুঝেন? কি বুঝছেন বলেন তো বন্ধুরে আমার? বুঝে নিতে হবে আপনার আমার প্রাণের নবী যেন তেন নবী নয়। জোরে বলেন ঠিক না? হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আপনাকে আমাকে কুল কায়নাত সৃষ্টি করেছেন এবং প্রভুর প্রভুত্ব আমাদের কাছে জানিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি ভালোবাসা কম থাকবে না বেশি থাকবে? আর জোরে। আপনি যেই ব্যক্তিগুলো নবীর মিলাদের বিরোধিতা করবে, আপনি মনে করবেন এটা 100% নবীর দুশমন। কারণ প্রেমিক কখনোই ভালোবাসার মানুষকে ঘিরে যা করে সেটাকে সাপোর্ট দেওয়া ছাড়া কখনোই সেটাকে ইগনোর করে না। করে? কখনোই করে না। আমরা সেই নবী পেয়ে ধন্য না নগণ্য? আরো জোরে বলেন। আমি একটু ছোট্ট করে বলবো বন্ধু, নবীজি মিলাদুন নবী পালন ইতিহাস থেকে আমরা পেয়েছি, এমনি এমনি পাইনি। আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর বুকে পূর্বসূরি আইম্মাই কেরাম যারা তারাও পালন করেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি তুলে ধরেছেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি বকরি জবাই করে মিলাদুন নবী পালন করেছে এবং প্রতি সোমবারে তিনি রোজা রেখে খুশি হয়ে মিলাদ পালন করেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, কি থাকতো? আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো গো, আমি মিলাদুন নবীতে সবগুলো খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি বানিয়ে বলছি বন্ধু?
600 হিজরির শেষের দিকে আরবানের বাদশা মালিক মুজাফফর তিনি জৌলুসপূর্ণভাবে প্রতি বছর ঈদ মিলাদুন নবী পালন করতেন। তৎকালীন সময়ে অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা ফরেজগার একজন বুজুর্গ হক্কানি আলেম আল্লাহর ওলি ছিলেন। তার নাম হলো বন্ধু আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। ওনার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। উনি তৎকালীন সময়ে ওই আরবানের বাদশা মালিক মুজাফফরের নবীর প্রেমে দেখে মিলাদ দেখে তিনি 12 খণ্ড মিলাদুন নবীর কিতাব লিখেছিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে মিলাদুন নবীতে মাত্র 1 টাকা খরচ করবে নবীর প্রেমে পড়িয়া, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যেই ব্যক্তি মিলাদুন নবী জাঁকজমকপূর্ণভাবে পালন করবে উদযাপন করবে সেই ব্যক্তি ইসলামটাকে জিন্দা করে দিল। ইসলামের তৃতীয় খলিফা ওসমান নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন যে এই ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে মিলাদুন নবী অত্যন্ত সুন্দর করে জাঁকজমকপূর্ণভাবে পালন করবে তিনি বদর এবং হুনাইনের যুদ্ধে যেন অংশগ্রহণ করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী তিনি বলে দিয়েছেন যিনি মিলাদুন নবী করবা গো নবীর আগমনে খুশি হয়েছো, কেউ কাউকে ভালোবেসে টাকা দিয়েছো, কেউ কাউকে ভালোবেসে বস্ত্র দিয়েছো, কেউ গরু বকরি জবাই করে তাবারক রান্না করে এতিমদের কাছে দিয়ে দিয়েছো, কেউ বা আবার এমন সুন্দর নুরানি প্রেমময় জলসা সাজিয়ে অসংখ্য মানুষের আশিকদের মিলন মেলা সাজিয়েছো। যে যেমনি করে মিলাদুন নবী নবীর আগমনে খুশি হয়ে উদযাপন করেছো, হযরত আলী তিনি বলেছে রে তিনি বলে দিয়েছেন তার মৃত্যুটা হবে ঈমানের সাথে এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা জানেননি? আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী করা বৈধ না অবৈধ? আপনার ছেলে যে জন্মদিন পালন করেন কোনো দলিল খোঁজেন না, ঠিক কিনা? মেয়ের জামাই নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, জামাই আসলে ঢাক ঢোল পিটি আনন্দ সব করেন, দলিল খোঁজেন না, ঠিক কিনা বলেন? আপনার পছন্দের লোকের জন্মদিন পালন করেন, দলিল খোঁজেন না। শুধু আমার নবীর ক্ষেত্রে দলিল খোঁজেন, প্রেমিক কোনোদিন দলিল খোঁজে না, কারণ প্রেমের কোনোদিনও দলিল হয় না। আমার নবীর ক্ষেত্রে যারা দলিল খোঁজে 100% নবীর দুশমন। আরো জোরে বলেন। তার যত বড় দাড়ি থাকুক, যত বড় জুব্বা থাকুক, যত বড় বুজুর্গি দেখাক না কেন, আমার নবী বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো এবং তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। আর যারা বলেন ঠিক না বেঠে? এই ইমাম সাহেব যারা নবীর মিলাদের বিরোধিতা করে। আচ্ছা, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। কিও আপনারা কানে কানে কি কন? আমারে কিছু বলবেন? আমি কিন্তু এটা পছন্দ করি না, একদমই বলছি। আপনারা হাজার হাজার ভিডিও আছে দেখবেন, আমি কিন্তু কানে কানে কথা বলা, আমার সাথে সরাসরি বলবেন, আমি প্রস্তুত, আই এম রেডি, ঠিক কিনা বলেন? আপনারা আমার দিকে মন দিবেন, আর ভালো না লাগলে বাইরে যাবেন, বিরিয়ানির সময় আবার আসবেন, কোনো আপত্তি নেই। কথা বলেন না কেন? আমার কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড, সত্য কথা।
কারণ আল্লাহ বলেছেন অকৌলু কাউলান সাদীদা, সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেমনি সত্য, আমার নবীর কথাও তেমনি সত্য। যে সন্দেহ করবে 100% বেঈমান, ঈমান নেই। আর জোরে বলে আলা হযরত কি কম বুঝতেন? শাহ আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, উনি কি কম বুঝতেন? উনি কি কিতাব বুঝতেন না? আমরা কি ওনাদের চাইতে পণ্ডিত? আমরা পূর্বসূরি আইম্মায়ে কেরাম ওনাদের চাইতে পণ্ডিত? হাসান বসরির চাইতে বড় পণ্ডিত? আল্লামা জালালউদ্দিন সুয়ুতির চাইতে বড় পণ্ডিত? আবু বকরের চাইতে বড় পণ্ডিত? আমরা কি ওমরের চাইতে বড় পণ্ডিত? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার চাইতে বড় পণ্ডিত? আমরা কি হযরতে আলীর চাইতে বড় পণ্ডিত? আমরা কি হযরতে মারুফে কারকির চাইতে পণ্ডিত? নাও, আমরা কখনোই বিবেক বিবেচনার দিক দিয়ে কখনো তাদের চাইতে আমরা পণ্ডিত নই। আমাদের বরংস আমাদের বিবেকে পছন্দ রয়েছে, আমাদের শিক্ষা এলেম খুব সীমিত। এই কারণে আমরা নবী চিনতে ভুল করি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আলা হযরত কি বুঝতো না? আলা হযরত কি বলেছেন? खोले के कुल ने पिको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जुरे जुरे कन्ना मारहाबा বন্ধুরে আমার, এ দলুই সোনাই কোল টেকের দোকান সংলগ্ন হাট হাজারের মানুষ আমার নবী সম্পর্কে আলা হযরত বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা তুলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর হাত মোবারকে। দোনো জাহাঁ হ্যায় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান আমার নবীর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। আমার নবী যার পক্ষে থাকবে তার নসিবে মিলবে নিয়ামত, আর আমার নবী যার পক্ষে থাকবে না তার নসিবে জুটবে কিয়ামত। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন না আপনারা? জোর কাল্লাই রাখছে, আরে গায়ের জোর কাল্লাই রাখছেন। আজকে মরলে কালকে 2 দিন পৃথিবী মনে রাখবে না। ওই যে বলেছিলাম মনে আসেনি? তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি মরে গেলে আপনার আপনজন আপনার জন্য দান করবে, আপনার আপনজন আপনার জন্য সাদাকা করবে, আপনার আপনজন আপনার জন্য হাতিয়া পাঠাবে, আপনার জন্য কোরআন খানি করবে। নো ইম্পসিবল, কারণ আপনারা মুরব্বীদের অন্তর এখনো ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আমার কথায় একমত হন বা না হন, স্ট্রেট ফরওয়ার্ড কথা, বিশ্বাস করেন বা না করেন, এখানে গবেষণার দরকার নাই। শুধু এই জায়গাটা নিয়ে গবেষণা করবেন। মুরব্বীরা আমাদের মতো বাচ্চাদেরকে দেখলে এখনো সালাম দেয়, আর এখনকার ছেলেরা এত বড় বেয়াদব। নবীর সুন্নাত হলো প্রথম কাজ, মুসলমানকে পরিচিত হোক অপরিচিত হোক দেখা মাত্র সালাম দিয়ে দিবা।